ওকে, তাহলে আজকে আমাদের প্রফিট অ্যান্ড লসের এটা হচ্ছে পার্ট 3, 3 নম্বর পার্ট আমরা করব। পার্ট 1 অ্যান্ড পার্ট 2 কোথায় পাবে? তোমরা প্লেলিস্টে দেখতে পাবে, প্লেলিস্টে করানো আছে। ওখানে আমি একদম বেসিক থেকে স্টার্ট করেছি প্রফিট অ্যান্ড লস, এবং তোমাদের খুব ভালো লেভেলের কোশ্চেন আমি নিয়ে যাব, এবং তার সাথে তোমাদের কনসেপ্টটা এতটাই ডেভেলপ করাবো যাতে কিনা স্মার্ট ওয়ের মাধ্যমে তোমরা কোশ্চেনগুলো ইজিলি সলভ করতে পারো আর বুঝতে পারো, ঠিক আছে? কোশ্চেনগুলো যাতে মুখস্থ না করতে হয় যে এই কোশ্চেনের অ্যান্সার এটা, ঠিক আছে? তো একদম বেসিক থেকে বোঝাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কোথাও ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ওকে? তাহলে দেখো 4 নম্বর, এখানে আমি 3টে কোশ্চেন নিয়েছি, 3টে কোশ্চেন সলভ করব। তো কী বলেছে, যদি ইফ এ পার্সন সেলস অ্যান আর্টিকেল ফর ₹480, মানে কি, যদি এক ব্যক্তি 480 টাকায় একটা জিনিস বিক্রি করে দিচ্ছে, ধরো একটা ধরো ঘড়ি আছে, ঘড়িটা কি 480 টাকায় বিক্রি করছে। যদিও 480 টাকায় বিক্রি করে, তাহলে হি হ্যাজ এ লস অফ 20%, মানে কি, তাহলে ওর 20% লস হবে। দেন অ্যাট হোয়াট প্রাইস উইল হি সেল টু মেক এ প্রফিট অফ 20%? তাহলে ও ভাবছে, যদি আমি 20% প্রফিট রাখতে চাই, তাহলে আমার জিনিসটা কত দামে বিক্রি করতে হবে। তাহলে সিম্পল। এবার দেখো ভালো করে 4 নম্বর কোশ্চেনটাকে আমি সলভ করছি, একটু বোঝার চেষ্টা করবে। তাহলে কি বলেছে, ও একটা সেলিং প্রাইস তোমাকে দেওয়া আছে, কি বলেছে, সেলিং প্রাইস তোমার কত দেওয়া আছে, 480 টাকা। ওকে, 4 নম্বরের অ্যান্সার এটা। ওকে, যে একটা সেলিং প্রাইস দেওয়া আছে 480 টাকা, 480 টাকায় সেল করলে তাহলে ওকে লস সাফার করতে হয়। লস কত হয়, তার লস হয় 20%। ক্লিয়ার এইটুকুনি? 480 টাকায় বিক্রি করলো, তাতে ওর লস হলো 20%। তাহলে বলেছে কত টাকায় বিক্রি করবেন, আর একটা সেলিং প্রাইস আমাকে বলে দাও, যাতে কিনা ওর প্রফিট হয় এই 20%। ওকে, মানে 480 টাকায় বিক্রি করলে 20% লস হচ্ছে, তাহলে কত টাকায় বিক্রি করলে 20% প্রফিট হবে? তাহলে আমি বলবো, দেখো আমি তোমাকে একটাই বলেছি, সিপি তুমি এখানে জানো না, তুমি এটা হচ্ছে ধরো কেস 1, এটা কেস 1 বলো। কেস 1-এ কি 480 টাকায় বিক্রি করলে 20% লস, আমি কেস 1টাকে নিচ্ছি। তাহলে তুই বলে সিপি আমার কাছে আননোন আছে, আর এই সেলিং প্রাইস, ফার্স্ট সেলিং প্রাইসটা 480 টাকা, আর তাতে ওর লস হচ্ছে কত, 20%। ওকে, এই অবধি ক্লিয়ার? তাহলে তুমি বলবে 20% লস হচ্ছে, 480 টাকায় বিক্রি করে, তাহলে সিপি কত? আমি কি বলেছি, অলওয়েজ দেখো, বারবার প্রিভিয়াস ক্লাসগুলো ভালো করে দেখবে, অলওয়েজ সিপিকে পার্সেন্টেজে কত নেবে, 100%। তাহলে আমি যদি বলি সিপি তোমার 100%, আর তোমার কি হচ্ছে, লস হয়েছে তোমার 20%, তাহলে আমি বলবো, ধরো আমি তোমাকে এটা বলি, 100 টাকায় কিনে 20 টাকা লসে তুমি যদি বিক্রি করো জিনিসটা, তাহলে কত টাকায় বিক্রি করবে? কিনেছিলে 100 টাকায়, 20 টাকা লস করছো, তাহলে বিক্রি করে দেবে বলবে 80 টাকায়। কিন্তু যেহেতু এটা পার্সেন্টেজে, তাহলে এখানে 80%। ক্লিয়ার? কিন্তু তুমি বলবে পার্সেন্টেজে তো সেলিং প্রাইস কত পেলাম, 80%, বাট কোশ্চেনে দেখো সেলিং প্রাইস কত দিয়ে আছে, 480, এখানেই দেখতে পাচ্ছ। ওকে, তার মানে তুমি বলবে কিছুই না, এই 80%-এর ভ্যালুই 480, 80%-এর ভ্যালুই 480। তাহলে এবার তাহলে আমি যদি বলি সিপি কত, তুমি বলে 1%-এর ভ্যালু বার করবো, 480/80। আর সিপি কত হয়, সবসময় 100% হয়, 100%, মানে এটা সিপির ভ্যালু। সিপি কত হবে, 480/80 ইন্টু 100। তাহলে বলবে 600 টাকায় কিনে এনেছিলে জিনিসটা, তার মানে 600 টাকায় কিনে 480 টাকায় বিক্রি করছো বলেই তোমার 20% লস হচ্ছে। তাহলে 600 টাকায় কিনে কত টাকায় বিক্রি করবে যাতে কিনা 20% প্রফিট হয়? তাহলে তুমি বলবে ওকে, এবার আমি সিপি পেয়ে গিয়েছি, সিপি আমার কত, 600 টাকা। আমার এবার প্রফিট করতে হবে কত পার্সেন্ট, দেখো সিপি আমার 600 টাকা, প্রফিট করতে হবে 20%। তাহলে আমার এসপি কত হবে, এসপি 2টা আমাকে বলো। তুমি বলবে সেম জিনিস, একই লজিক, সিপি সবসময় কত হয়, 100%। তাহলে সিপি দেখো, সিপি 100%, এবার তোমার প্রফিট হচ্ছে 20%, তাহলে তোমার এই দুটোকে অ্যাড করলে কী হবে, সেলিং প্রাইস হবে 120%। 100 টাকায় কিনে যদি 20 টাকা প্রফিটে রেখে বিক্রি করে দিই, তাহলে 120 টাকায় বিক্রি করবো। ক্লিয়ার এইটুকুনি? ভেরি গুড। এবার দেখো, তাহলে তুমি বলবে এবার তুমি দেখো নিজে কোন ভ্যালুটা দেওয়া আছে, 600 দেওয়া আছে, কার ভ্যালু, সিপির ভ্যালু। সিপির পার্সেন্টেজের ভ্যালু কত, 100%, তার মানে 100%-এর ভ্যালুই 600। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমার চেয়েছে কি, এসপি কত, 120%, 120%-এর ভ্যালু কত? তাহলে তুমি বললে 100%-এর ভ্যালু 600 হলে 1%-এর ভ্যালু হবে 600/100, আর 120%-এর ভ্যালু হবে 600/100 ইন্টু 120। ওকে,
তার মানে 6×12 72 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে কনসেপ্ট, বারবার বলছি এই মেথডে সলভ করতে আমি তোমাকে বলবো না, এটা আমিও জানি এটা টাইম টেকিং, বাট এটা কেন বলছি, যদি তুমি এই পুরো প্রসেসটা বুঝে যেতে পারো তাহলে তুমি ইজিলি মানে তুমি ভাবো প্রফিট অ্যান্ড লসের কনসেপ্টটা তোমার বিল্ড আপ হচ্ছে, ওকে। তো এই জন্য কনসেপ্টটা বোঝানোর জন্য এই মেথডটা আমি করলাম, ঠিক আছে। এটা তুমি মেথড 1 বলতে পারো, মেথড 2টা দেখাচ্ছি। আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি, দেখো কি হচ্ছে, 480 টাকায় বিক্রি করলে 20% লস হবে, কত টাকায় বিক্রি করলে 20% প্রফিট হবে। দুটোতেই তোমার সিপি আননোন, সিপি জানো না, কত টাকায় বিক্রি করছিলে 480 টাকায়, তাহলে তোমার লস হচ্ছিল কত 20%। সিপি সবসময় পার্সেন্টেজে কত হয় 100%, সিপি 100% হয়, 20% লস হচ্ছিল, এসপির পার্সেন্টেজ ভ্যালু কত 80%, এই 80%-এর ভ্যালুই 480, তাহলে 100% কেন, সিপির ভ্যালু কত, সিপির ভ্যালু হচ্ছে 480/80 × 100, 600 টাকা। তাহলে সিপি 600 টাকা, সিপি এগেন সিপি 100%, সবসময় সিপি 100% আর 20% প্রফিট হচ্ছিল, এসপি কত 120%, তাহলে 100%-এর ভ্যালু 600 হলে 120%-এর ভ্যালু ছিল। এই কোশ্চেনটা আরেকটু ছোটো করা যেত, কী করে, তুমি বলবে 80%-এর ভ্যালু 480, আমার সিপি কোশ্চেনে চাইনি, তাহলে আমি এই 600 টাকা সিপি বার করলাম কেন, আমি তো জানি সিপি সবসময় 100% হবে, তাহলে 100%-এর সাথে 20% অ্যাড করে 120% হতো, তাহলে বলতাম তখন কীভাবে করতাম, 80%-এর ভ্যালু যখন 480 জানি, তাহলে ডাইরেক্ট যদি করতে হতো এই জায়গা থেকে 80%-এর ভ্যালু 480 হলে 120%-এর ভ্যালু কত, তাহলেই তুমি ডাইরেক্ট এখানে নিয়ে যেতে। কিন্তু আমি বলছি অ্যাকচুয়ালি এই মেথডে করাবোই না, কিন্তু আমি জাস্ট এটা কনসেপ্ট বোঝানোর জন্য, কনসেপ্ট বিল্ড আপ করার জন্য এটা তোমাকে বোঝালাম, ওকে। নেক্সট মেথডে সেম কোশ্চেনটা আমি করাচ্ছি, দেখো এই মেথডটা বুঝবে, ওকে। তাহলে তুমি বলবে এটা মেথড 2, ওকে, মেথড 2। এতে কীভাবে করবো, তুমি বলবে এসপি, আমার ফার্স্ট এসপিটা 480 টাকায়, 480 টাকায় বিক্রি করলে আমার লস হচ্ছিলো 20%, ওকে। আর তাহলে কত টাকায় বিক্রি করব, সেম কোশ্চেন, যাতে কিনা আমার প্রফিট হয় কত, প্রফিট হয় 20%, ওকে। তাহলে আমি বলবো কেস 1টাকে আমি নিচ্ছি, কেস 1 বলতে প্রথম কেসটা। তাহলে বলবে আচ্ছা এখানে লস হচ্ছিলো 20%, আমি একটাই কথা বলেছি 20% মানে এর ভগ্নাংশের ভ্যালু 20/100 মানে 1/5, তাহলে যদি হয় তার মানে তুমি বললে 1 টাকা আমার লস হচ্ছে ক টাকার ওপরে, 5 টাকা সিপির ওপরে, কারণ লস বা প্রফিট সবসময় কার ওপরে হয়, সিপির ওপরে হয়। তাহলে আমি বলবো এখান থেকে আমাকে সিপি এসপি রেশিও বলতে পারবে, তুমি বল সিপি 5 টাকা, 5 টাকা জিনিস 1 টাকা লস রেখে বিক্রি করছি, তাহলে এসপি আমার 4 টাকা, ঠিক আছে। তুমি এটা বুঝতে পারলে 5:4। এবার তুমি বলবে এই বিক্রি করছি কত রেশিওতে 4 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি বিক্রি করছিলাম 480 টাকা, তাহলে 4-এর ভ্যালুই 480, কত দিয়ে গুণ করছো 4 × 48, 120 দিয়ে গুণ করলে, তাহলে আমি বলবো সিপি কত, তুমি 5 × 120, 600 টাকা সিপি। দেখো ইজিলি সিপি বেরিয়ে গেল, কিচ্ছু করলাম না, 20% মানে 1/5, 1 টাকা লস করছো, কত টাকার ওপরে, 5 টাকা সিপির ওপরে, কেন লস বা প্রফিট হোক যাই হোক না কেন এটা সিপির ওপরে হবে, তাহলে 5:4, তো রেশিও পেয়ে গেলে 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করলে, কিন্তু বিক্রি করছিল ক টাকায় 480 টাকায়, তাহলে 4-এর ভ্যালু 480 হলে 5-এর ভ্যালু কত 600, ওকে ক্লিয়ার। কিন্তু আমার অ্যান্সার সিপি চাইনি, আমার SP2 চেয়েছে। এবার বলেছে কেস 2তে দেখো আমার প্রফিট রেখেছে, কেস 2তে আমার প্রফিট হচ্ছে 20%, 20% প্রফিট মানে 1/5, তো এগেন বলবে এবার 1 টাকা আমার প্রফিট, 5 টাকা আমার কস্ট প্রাইস, তাহলে তুমি বলবে সিপি আর এসপি রেশিও কত, 5 টাকায় কিনে 1 টাকা প্রফিটে বিক্রি করছো, সেলিং প্রাইস কত 6 টাকা, তাহলে তুমি বলে সিপি এসপি রেশিও পেয়ে গেলে। এবার একটা কথা জিনিস দেখো, 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছো, জাস্ট আমাকে একটা কথা বললে, তুমি এবার কার ভ্যালু জানো, তুমি সিপির ভ্যালু জানো, তুমি বলবে এই 5-এর ভ্যালুই ছিল 600, কত দিয়ে গুণ করলে 120 দিয়ে, তাহলে এ কী চেয়েছে এসপি কত, এই এসপি বলবে এটা SP2, এটা SP1, বুঝতে সুবিধা হবে। প্রথম এসপি এটা দ্বিতীয় এসপি, দ্বিতীয় 6-এর ভ্যালু বার করতে হবে, 6 × 120, 720 টাকা, বুঝতে পারলে না, পারলেন। এটা সেকেন্ড কেসে আমি সিপি এসপি রেশিও বার করলাম, 5-এর ভ্যালু, সিপি তো ফিক্স, একটাই জিনিস কিনেছিলাম, ওই কেনা জিনিসের দাম ফিক্স, ধরো একটা ঘড়ি কিনেছিলে, ঘড়ি তো তুমি কিছু একটা দামে কিনেছিলে, 600 টাকা দামে কিনেছিলে, প্রথমবার তুমি 480 টাকায় বিক্রি করলে, তাহলে তোমার 20% লস হচ্ছে, কিন্তু ওই 600 টাকার ঘড়িটাই যদি তুমি 720 টাকায় বিক্রি করতে, তাহলে তোমার 20% প্রফিট হতো। যদি কোথাও ডাউট থাকে বারবার বলছি, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে কি আমারও ইচ্ছা করবে আরও ভালো করে তোমাদের বোঝানোর জন্য, ওকে চলো। আচ্ছা নেক্সট কোশ্চেনটা একবার রিড করি তোমাদের সামনে,
চলো নেক্সট কোশ্চেনটা ভালো করে দেখো। এ পার্সন বাইজ অ্যান ওল্ড রেডিও ফর রুপিস 1200 টাকায়, মানে তুমি একটা পুরনো রেডিও কিনেছো, কত টাকায়? তুমি বলে 1200 টাকায় কিনলে। আচ্ছা, অ্যান্ড স্পেন্ডস অ্যানাদার রুপিস 200 টাকা অন ইটস রিপেয়ার। তার মানে কি 1200 টাকায় কিনে তোমার কি হয়েছে, 200 টাকা তুমি আরও ওর ওটা ঠিক করার জন্য খরচ করলে, রিপেয়ার করার জন্য খরচ করলে। এবার তাহলে আর বিক্রি করছো, সেল করছো 1680 টাকায়। তাহলে এখানে ইজি কোশ্চেন, প্রফিট পার্সেন্টেজ চেয়েছে। ফার্স্ট ভিডিওতে আমি প্রফিট পার্সেন্টেজ কী করে বার করতে হয় দেখিয়েও দিয়েছি। আর একবার যারা যারা দেখোনি তারা ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখবে, একটা সিকোয়েন্সে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে, কোথাও ডাউট হবে না প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, বারো বলছি। তো এখান থেকে দেখো, তাহলে জাস্ট এখানে একটাই জিনিস কনফিউশন হয় কিছু কিছু স্টুডেন্টের কাছে, সিপি কত। আমি তোমাকে শুরুতে ফার্স্ট ভিডিওতে বারবার বলেছি, তুমি তোমার পকেট থেকে যেটা ইনভেস্ট করবে, যেটা খরচ করছো, সেটাই তোমার সিপি। তুমি একবার রেডিওটা কিনেছিলে কত টাকায়? 1200 টাকায়। আর নিজে টাকা দিয়ে রিপেয়ার করলে কত টাকা? 200 টাকা রিপেয়ারের জন্য লাগলো। তাহলে টোটাল সিপি কত হয়ে গেল? 1200 টাকা কেনার জন্য আর 200 টাকা রিপেয়ারের জন্য। তাহলে এই দুটো টাকা তো আমাকে দিতে হয়েছে, তাহলে আমার সিপি কত হবে? 1400 টাকা। আর এসপি কত দিয়ে আছে? 1680 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ ইজিলি বেরিয়ে যাবে। দেখো 5 নম্বর কোশ্চেন অ্যান্সার। তাহলে বলবে কি, বাই করছি ওল্ড রেডিওটাকে, দেখো ওল্ড রেডিও বাই ওল্ড রেডিওটাকে কিনছি কত টাকায়? কত টাকায় ছিল? এক সেকেন্ড, 1200 টাকায় কিনছি। আচ্ছা, আর রিপেয়ার করছি কত টাকায়? 200 টাকায়। ওকে, তাহলে বলবে 200 টাকায় রিপেয়ার করছি। তাহলে এই দুটো আমার তাহলে অতএব সিপি কস্ট প্রাইস কত হয়ে গেল? দুটোই আমি খরচ করছি, তাহলে আমার সিপি হয়ে গেল 1200 প্লাস 200, মানে সিপি হয়ে গেল আমার 1400 টাকা। আর সিপি যদি 1400 টাকা হয়, তাহলে এবার এসপি কত? এসপি দেওয়া আছে সেলিং প্রাইস 1680 টাকায় বিক্রি করছো, তাহলে 1400 টাকায় কিনে যদি আমি 1680 টাকায় বিক্রি করি, আমার প্রফিট কত হবে? 1680 থেকে 1400 মাইনাস করব, তাহলে আমার প্রফিট হবে 280 টাকা। কিন্তু প্রফিট চাই না, সবসময় প্রফিট পার্সেন্টেজ চাবে। প্রফিট পার্সেন্টেজ কত হবে? বারবার বলছি, প্রফিট কার ওপর নিতে হয়? সবসময় সিপির ওপরে। আর পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য 100 দিয়ে গুণ। তাহলে কত টাকা প্রফিট হচ্ছে? 280 টাকা। কার ওপরে? সিপির ওপরে। সিপি কত? 1400 ইন্টু 100, 0 0 0 0, 14 দুগুণে 28, 20, তার মানে আমার 20% প্রফিট হয়েছে। এটা আমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? যদি ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করবে কমেন্ট সেকশানে। আশা করি থাকবে না, যেভাবে বোঝাচ্ছি ভালো করে মন দিয়ে ক্লাস করবে, কোথাও অসুবিধা হবে না। আচ্ছা, 6 নম্বর দেখো, বাই সেলিং এনি আর্টিকেল অ্যাট রুপিস 180, এ শপকিপার হ্যাজ এ প্রফিট অফ 2/13, দেন ফাইন্ড সিপি অফ দ্য আর্টিকেল। মানে কি বলবে? আমি কোশ্চেনটাই বুঝতে পারছি না, আমি বোঝাচ্ছি। বাই সেলিং, একটা জিনিস তুমি যে কোনো একটা, ধরো পেন তুমি বিক্রি করছো কত টাকায়? 180 টাকায় বিক্রি করলে তোমার কি হয়েছে? প্রফিট হয়েছে 2/13। বলবে ফ্র্যাকশানে দিয়েছে, কী করে বার করবো? কিচ্ছু না, তোমার যত ফ্র্যাকশানে দেবে তত ইজি। তোমার কত প্রফিট হয়েছে? 2/13। তাহলে তোমার সিপি কত? তাহলে তুমি দেখো কোশ্চেনটা। আচ্ছা চলো 6 নম্বরের অ্যান্সার। বলবে সেল করছো কত টাকায়? তুমি দেখো সেল করছিলে কত টাকায়? 180 টাকায়। তাহলে 2/13 তো, হ্যাঁ ওকে চলো। তাহলে সেল করছো কত টাকায়? 180 টাকায়। একটা পেন ধরো সেল করছো 180 টাকায়, তাতে তোমার এর জন্য তোমার প্রফিট হয়েছে কত? 2/13। বারবার বলছি, একটা শুরু থেকে বেশি তোমাদের মেথড শেখাবো না, একটা মেথডে অল্প মেথড শেখাবো, ওই মেথডেই ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে পারবে। তাহলে তোমাদের মনেও থাকবে, আর জিনিসগুলো কনসেপ্টও তোমাদের ভালো করে রেডি হবে। আচ্ছা, প্রফিট কার ওপর? এটা প্রফিট, আর নিচে সব প্রফিট কার ওপরে হয়? সিপির ওপরে, তার মানে এটা সিপি। তাহলে বলবে ইজিলি আমি সিপি আর এসপি রেশিও পেয়ে গেলাম। তার মানে কিনছো কত টাকায়? 13 টাকায়। প্রফিট হচ্ছে কত টাকা? 2 টাকা। 13 টাকায় কিনে যদি 2 টাকা প্রফিট রাখো, তার মানে এসপি কত? 15 টাকা। কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনে এসপি কত দিয়েছিল? 180। তাহলে 15 ইউনিটের ভ্যালুই 180। তাহলে 15কে 12 দিয়ে গুণ করলে 180 হয়, তাহলে 13কে 12 দিয়ে গুণ করলে 156 হয়। ওকে, বুঝতে পারলে? তাহলে আমার সিপি কত? 156, ওটাই চেয়েছিল, দেখো বুঝতে পেরেছো? আরও কোশ্চেন আছে তোমাদের জন্য, কিন্তু আজকে অবধি এই অবধিই থাকবে কোশ্চেনটা। সিপি বার করতে বলেছিল, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আবার নতুন করে কিছু কোশ্চেন করাবো। বারবার বলছি, একবার পুরোটা ভালো করে দেখবে, যেখানে অসুবিধা হবে কমেন্ট সেকশানে আমাকে জানাবে। জানানোর পরে যদি তারপরে আশা করি কোথাও ডাউট থাকবে না, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে চলো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।